এক নম্বর ম্যানটা হলো মমতা ব্যানার্জি, আর 2 নম্বর ম্যানটা হলো নওশাদ সিদ্দিকী। নাম শোনার পরে এবারে বলেন 2 নম্বরে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? কি গো মুরব্বী, থাকবেন না? ভয় যাচ্ছে নাকি হাত তুলতে? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন। কিন্তু 2 নম্বর ম্যানটার সঙ্গে থাকলে সে একা যখন ছিল পুরো বাংলার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে, তার সাথে যদি আপনারাও এই জায়গাটাকে দেন, আরো শক্তি বাড়বে না কমবে? কে বলেন নওশাদের সাথে কারা আছেন? নওশাদের সাথে কারা আছেন হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন 500, 1000, 2000 বিক্রি হয়ে যাবেন না তো? কোন চমকানো ধমকানো? এদেশ কারো বাবা কালী সম্পত্তি নয়, এদেশে কারো দয়াতে বেঁচে নয়। কেউ যদি একটা চক্ষু দেখায় তাকে 2টো চোখ দেখাবেন, কারণ এদেশ আমাদের মেহনতের বিনিময়ে এসেছে। ঠিক না বেটি? হাত নামাও। আমার ভোট নিয়ে আমার মসজিদ ভাঙবে, আমার ভোট নিয়ে আমার ভাইকে কেস দেবে, আমার ভোট নিয়ে আমার কোরআন শেষ হয়ে যাবে বলবে। আবার যখন আমি আন্দোলন করব তুমি বলবে 1-2টো কেস দিয়ে সাইজ করে দেব। নম্বর ম্যান যে কোরআন শেষ হয়ে যাবে বলে, যে ওয়াকফ নিয়ে বাংলায় আন্দোলন গুলোগুলি করলে সব থেকে বড় শত্রু আমি হব, দিল্লি গিয়ে আন্দোলন করো। 1 নম্বর ম্যানের বক্তব্য, 1 নম্বর ম্যানের বক্তব্য। নুপুর শর্মা এক চরিত্রহীন জালিম আমার রাসূলুল্লাহর পাক আহলিয়ালে যখন নোংরা কথা বলেছিল, এই 1 নম্বর ম্যান বলেছিল আমরা আন্দোলন যখন করেছিলাম, বাংলায় আন্দোলন নয়, ট্রেন ধরে দিল্লি চলে যাও। মনে আছে তো নাকি? এই 1 নম্বর ম্যানটাই গত কয়েকদিন আগে বলল মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামরা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়। আল্লাহর ঘর ও ইমামদের অপমান করা হলো না? হলো না? এই 1 নম্বর ম্যান বিজেপির ওয়াকফ আইনকে মেনে নিয়ে পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তি বিজেপির হাতে তুলে দিল। এই ব্যক্তিটা হলো 1 নম্বর ম্যান। একদিকে রাখলাম আর একজন 2 নম্বর ম্যান, যে ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে আজও কেস চালাচ্ছে। ওয়াকফ বাঁচাতে গিয়ে আন্দোলন করতে গিয়ে তার সাথী সহ একাধিক ছেলে জেলে গেছে। 3 নম্বর কথায় 1 নম্বর 2 নম্বর ম্যানটাই আবার সাধারণ পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষের হয়ে আওয়াজ তুলতে গিয়ে 42 দিন পর্যন্ত জেল খেটেছে। এই একদিকে রাখলাম 2 নম্বর ম্যানটাকে, একদিকে রাখলাম 1 নম্বর ম্যানটাকে। আপনারা আমার ভালোবাসার বাপ ভাই, আমি কোন পক্ষে থাকবো একটু ফাইসাল্লাহ আপনারা করে দেন। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর হলে 2টা আঙুল তুলে দেখান, আঙুল লম্বা করে তুলে রাখেন। আপনারা ভালোবাসেন তো, তাই আপনাদের থেকে পরামর্শ নিচ্ছি। 1 নম্বরে থাকবো না 2 নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, আপনারা কার সাথে থাকবেন, 1 নম্বরে না 2 নম্বরে? আপনারাও 2 নম্বরে। এই 1 নম্বর ম্যানটা হলো মমতা ব্যানার্জি, আর 2 নম্বর ম্যানটা হলো নওশাদ সিদ্দিকী। নাম শোনার পরে এবারে বলেন 2 নম্বরে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? কি গো মুরব্বী, থাকবেন না? ভয় যাচ্ছে নাকি হাত তুলতে? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন। কিন্তু 2 নম্বর ম্যানটার সঙ্গে থাকলে সে একা যখন ছিল পুরো বাংলার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে, তার সাথে যদি আপনারাও এই জায়গাটাকে দেন, আরো শক্তি বাড়বে না কমবে? বাস আমি 2 নম্বরের সাথে আছি, 2 নম্বর ম্যানের সাথে। আপনারা থাকবেন তো? ঠিক বলছেন? আরো একবার জোর করলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলেন নওশাদের সাথে কারা আছেন? নওশাদের সাথে কারা আছেন হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন 500, 1000, 2000 বিক্রি হয়ে যাবেন না তো? কোন চমকানো ধমকানো? এদেশ কারো বাবা কালী সম্পত্তি নয়, এদেশে কারো দয়াতে বেঁচে নয়। কেউ যদি একটা চক্ষু দেখায় তাকে 2টো চোখ দেখাবেন, কারণ এদেশ আমাদের মেহনতের বিনিময়ে এসেছে। ঠিক না বেটি? হাত নামাও। আমার ভোট নিয়ে আমার মসজিদ ভাঙবে, আমার ভোট নিয়ে আমার ভাইকে কেস দেবে, আমার ভোট নিয়ে আমার কোরআন শেষ হয়ে যাবে বলবে। আবার যখন আমি আন্দোলন করব তুমি বলবে 1-2টো কেস দিয়ে সাইজ করে দেব।
তোকে খোদা সাইজ করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। কেউ যদি ভালোবাসার নামে নাটক করে থাকো, দূরে থাকো। যে জাজনি কাছে আবার কি বলে হাত তুলবে কোনো ঠিক নেই, দূরে থাকে। তোমাদের হাত তুলতে অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে দূরে থাকো। আর যদি বলো যে না আমরা তো আছি, তাহলে নেবে আসো, নেবে আসো। মহব্বত শুধু মুখে বললে হবে না, মহব্বতের প্রমাণ দিতে হবে, তাই তো নাকি? আজকে তোমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, আর আমি যদি বলি বাবা আমি তোমাদের সাথে নেই, তাহলে কি মহব্বত রইল? তোমাদের সাথে থাকতে হবে না, হবে না? সাথে আছি না নাই? আমার ভাই নওশাদ তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? আমাদের ভাই তোমাদের হয়ে এই যাতে এসআইএল মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য প্রতিবাদ সভা আন্দোলন লড়াই করেছে না করেনি? তারপরে আজকে যখনই কোনো বিপদ হয় তখনই আমার ভাই বা আমি কম বেশি চেষ্টা করে তোমাদের পাশে দাঁড়িয়েছি না দাঁড়াইনি? আর যদি না দাঁড়াই, ভালোবাসা মুখের বলে তো লাভ নেই। আচ্ছা বলুন তো, আপনার আব্বাকে দুটো ছোট বড় কেউ গালিগালাজ করবে, আর আপনি যদি বাপের পাশে না দাঁড়ান, যে গালিগালাজ দিচ্ছে তার পাশে দাঁড়ান, তাহলে আপনি বাপকে বেশি ভালোবাসলেন না তাকে যে গালি গেলে তাকে? তাই তো নাকি? তাহলে যদি সবার ক্ষেত্রে এই হয়, তাহলে যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, আমি যদি তার পক্ষে থাকি, তাহলে আমি আল্লাহ রসুলের পক্ষে না আল্লাহ রসুলের দুশ্মনের পক্ষে? যে দুশ্মনের পক্ষে থাকবে সে কিয়ামত দিন জান্নাত পাবে তো? কবরে ঢোকো না, তোমার তো এমনি রেশন চুরি করার হিসাব হবে, আরো অনেক হবে। দাঁড়াও, খুব বড় বড় কথা বলছো, কবরে ঢোকো, এখনো সময় আছে, শুধরে যাও, তওবা তিল্লা করো, পরিবর্তন হও, নাই হারে হারে বুঝিয়ে দেবে আল্লাহ। কত দাদা ঠান্ডা হয়ে গেছে, ফেরাউনের মতো লাশ, নমরুদের মতো শয়তান ইন্টারন্যাশনাল পুরো পৃথিবীর রাজা ছিল, ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ, সব ঠান্ডা আল্লাহ করে দিয়েছে। কি নাম? চেঙ্গিস খান। চেঙ্গিস খান পৃথিবীর আতঙ্কের নাম, চেঙ্গিস খান। সেই চেঙ্গিস খানকে আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মুসলমানদেরকে এত মেরেছে, আমাদের রক্তে দাজলা নদীর পানি লাল হয়ে গেছে, তাকেও আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মনে রেখে দিও, দুদিনের দুনিয়া, লোভে পড়ে জাহান্নামী না হয়ে যাও, এটা মাথায় রেখে চলো। সংসার করো, রাজনীতি করো, কারবার করো, দুনিয়াদারি করো, করতে হবে, এসেছিল দুনিয়াদারি করার জন্য, কিন্তু যেন জাহান্নামী না হয়ে যাও, ওটা মাথায় রাখবে। আমি দাঁড় করিয়েছি আপনাদেরকে সালাম পড়াবো বলে, তার আগে আমি একটা ছোট্ট সাক্ষী লব। নাম্বার ওয়ান, এক নম্বর ম্যান, যে কোরআন শেষ হয়ে যাবে বলে, যে ওয়াকাফ নিয়ে বাংলায় আন্দোলন গুলোগুলি করলে সব থেকে বড় শত্রু আমি হব, দিল্লি গিয়ে আন্দোলন করো। এক নম্বর ম্যানের বক্তব্য, এক নম্বর ম্যানের বক্তব্য। নুপুর শর্মা এক চরিত্রহীন জালিম, আমার রাসূলুল্লাহর পাক আহলিয়ালে যখন নোংরা কথা বলেছিল, এই এক নম্বর ম্যান বলেছিল, আমরা আন্দোলন যখন করেছিলাম, বাংলায় আন্দোলন নয়, ট্রেন ধরে দিল্লি চলে যাও, মনে আছে তো নাকি? এই এক নম্বর ম্যানটাই গত কয়েকদিন আগে বলল, মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামরা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়, আল্লাহর ঘর ও ইমামদের অপমান করা হলো না, হলো না। এই এক নম্বর ম্যান বিজেপির ওয়াকাফ আইনকে মেনে নিয়ে পশ্চিম বাংলার ওয়াকাফ সম্পত্তি বিজেপির হাতে তুলে দিল। এই ব্যক্তিটা হলো এক নম্বর ম্যান, একদিকে রাখলাম। আর একজন দ্বিতীয় নম্বর ম্যান, যে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে আজও কেস চালাচ্ছে, ওয়াকাফ বাঁচাতে গিয়ে আন্দোলন করতে গিয়ে তার সাথী সহ একাধিক ছেলে জেলে গেছে। তিন নম্বর কথায় এক নম্বর, দু নম্বর ম্যানটাই
আবার সাধারণ পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষের হয়ে আওয়াজ তুলতে গিয়ে 42 দিন পর্যন্ত জেল খেটেছে। এই একদিকে রাখলাম 2 নম্বর ম্যানটাকে, একদিকে রাখলাম 1 নম্বর ম্যানটাকে। আপনারা আমার ভালোবাসার বাপ ভাই, আমি কোন পক্ষে থাকবো একটু ফাইসাল্লাহ আপনারা করে দেন। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর হলে দুটো আঙুল তুলে দেখান, আঙুল লম্বা করে তুলে রাখেন। আপনারা ভালোবাসেন তো, তাই আপনাদের থেকে পরামর্শ নিচ্ছি। 1 নম্বরে থাকবো না 2 নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, আপনারা কার সাথে থাকবেন, 1 নম্বরে না 2 নম্বরে? আপনারাও 2 নম্বরে। এই 1 নম্বর ম্যানটা হলো মমতা ব্যানার্জি, আর 2 নম্বর ম্যানটা হলো নওশাদ সিদ্দিকী। নাম শোনার পরে এবারে বলেন 2 নম্বরে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন? কি গো মুরব্বী, থাকবেন না? ভয় যাচ্ছে নাকি হাত তুলতে? 2 নম্বর ম্যানটার সাথে থাকবেন। কিন্তু 2 নম্বর ম্যানটার সঙ্গে থাকলে সে একা যখন ছিল পুরো বাংলার প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে, তার সাথে যদি আপনারাও এই জায়গাটাকে দেন, আরো শক্তি বাড়বে না কমবে? বাস, আমি 2 নম্বরের সাথে আছি, 2 নম্বর ম্যানের সাথে। আপনারা থাকবেন তো? ঠিক বলছেন? আরো একবার জোর করলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলেন নওশাদের সাথে কারা আছেন? নওশাদের সাথে কারা আছেন হাত তুলে সাক্ষী দেন। কথা দিচ্ছেন? 500, 1000, 2000 বিক্রি হয়ে যাবেন না তো? কোন চমকানো ধমকানো? এদেশ কারো বাবা কালী সম্পত্তি নয়, এদেশে কারো দয়াতে বেঁচে নয়। কেউ যদি একটা চক্ষু দেখায় তাকে 2টো চোখ দেখাবেন, কারণ এদেশ আমাদের মেহনতের বিনিময়ে এসেছে। ঠিক না বেটি? হাত নামাও। আমার ভোট নিয়ে আমার মসজিদ ভাঙবে, আমার ভোট নিয়ে আমার ভাইকে কেস দেবে, আমার ভোট নিয়ে আমার কোরআন শেষ হয়ে যাবে বলবে। আবার যখন আমি আন্দোলন করব, তুমি বলবে 1-2টো কেস দিয়ে সাইজ করে দেব, তোকে খোদা সাইজ করে দেবে। চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, সব তো বুঝলাম, আসেন একটু সালাম দিয়ে নি। একটা ভয় রয়ে গেল, কি? সবই ঠিক আছে, দিনের শেষে কানে এসে কি বলবে? বিজেপি চলে আসবে বলবে তো নাকি? আচ্ছা বলুন, এখানে বিজেপি কোনোদিন আসতে পারবে? তাহলে এই জায়গায় ঘাবড়াবার তো বিষয় নেই। ঠিক না বেটি? ভাইরা আমার, 2টো হাদিস শরীফ বলবো, দোয়া করে দেবো। কষ্ট হচ্ছে? 1 নম্বর হাদিস মিসকাত শরীফের। আল্লাহ নবী বলছেন, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি নিজে থেকে বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? এটা লক্ষণ আছে তো নাকি? এই লক্ষণ থাকলে ঈমান আছে। আল্লাহ নবী বলছে, আমার উম্মতের মধ্যে 3টে লক্ষণের মধ্যে যে কোনো একটা লক্ষণ যার যার মধ্যে আছে, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর লক্ষণ, অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। আমার উম্মতের ঈমান আছে না নেই? ঈমানদার উম্মতের লক্ষণ কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, এটা অন্যায় না অন্যায় নয়? জোরে বলুন। মিথ্যা মিথ্যা জুলুম, কেস কামারি, গরিবের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, জুলুম না অন্যায় না অন্যায় নয়? আল্লাহ নবী বললেন, আমার উম্মত অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। হাত দিয়ে রুকার সুযোগ আছে না নাই আমাদের? এক কথা বলছে না তো? আছে। মোদিকেও রুকা যাবে, দিদিকেও রুকা যাবে। কে রুকা যাবে না? যাবে না। হ্যাঁ, চোখের মুখে নুন টাইপের হয়ে যাবে। এই বুঝছেন তো নাকি? তাহলে হাত দিয়েও রুকার জায়গা আছে। সামনে দিন আসছে, সুযোগ আছে না নাই? নামটা এখনো কেটে বাদ যায়নি, তাহলে সুযোগ আছে। আর যাদের কেটে গেছে তাদের আর হাত দিয়ে পাচ্ছে না, তাদের জন্য দ্বিতীয় অপশন, রসুল বলছেন মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। 3 নম্বর, যদি মুখ দিয়েও করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আর অন্যায়ের উপরে এই 3টের মধ্যে কোনোটা যার মধ্যে নাই, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, রসুল বলছে তার মধ্যে ঈমান নাই।
শুনছেন? ইমান জাননি সে যদি বলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, মুফতিওয়ালা, মৌলানাওয়ালা কিছু দাম আছে? কথা বলছেন নাকি? ইমানটা আগে। দ্বিতীয় নম্বর হাদিস মিশকাত শরীফের, আল্লাহ নবী বলছেন কোন অত্যাচারী জালিমকে, কোন অত্যাচারী জালিমকে, জালিম জানার পর, অর্থাৎ আমি জানি যে অত্যাচারী জালিম, এই জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। বহু ভয়ঙ্কর বিষয়, মন দিয়ে শোনেন। অনেকে মনে করছে না দুনিয়াদারি ব্যাপার, লে বাবা 1000টা টাকা দিয়েছে মেরে দে যেখানে খুশি। না, অত সহজ নয়। তুমি তোমার নয়, তুমি হলে আল্লাহর সৃষ্টি। তুমি তোমার নয়, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তোমাকে নবীর কথা মানতে হবে না? হবে। তাহলে কোন অত্যাচারী জালিমকে জানার পরও শক্তিশালী করার জন্য কেউ যদি তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে ওয়াকাবের দুশমন যারা, তারা জালিম না জালিম নয়? জানার পরও কোন মুসলমান ভোট দিচ্ছে শক্তিশালী করার জন্য, মুসলমান ইসলামে থাকবে। এমনি আব্বাস সিদ্দিকী দল খুলে দেয়নি। আমি জানি আগামী দিন আমার জাত দল খুঁজে পাবে না, কোন দিকে যাব, ওই জন্য দল খুলে দিয়েছি। কমসে কম রাজনীতিও হবে, ইমানটাও বাঁচবে। আর না এখানে সেখানে যে ছুটে করতে যাবি, বেঈমান হারা হয়ে, ইমান হারা হয়ে জাহান্নামে যেতে হবে। তা আমি কিছু ভুল করলাম নাকি? তাহলে আর একবার শেষবার সাক্ষী দেন, আমার ভাইয়ের সাথে আছেন তো? ঠিক বলছেন তো? এবারে কেউ যদি বলেন হুজুরের সামনে হাতটা তুলে দিলাম, তো ওইখানে গিয়ে কার হুজুর দেখবে? ওখানে হুজুর দেখারও দরকার নেই তো। তুমি ইসলামে থাকবে না, বার করবে ক্ষমতা কি আর আমার আছে? ও তো আল্লাহর কুদরতি হাতে। তোমার ঈমান আছে না নেই, আমার ক্ষমতা আছে। নবীর হাদিস বলে দিলাম, জাহান্নামে যেতে যদি শখ চায়, কোরআনের দুশমন, ইসলামের দুশমনকে শক্তিশালী করো। তোমার শক্তিশালী করাতে সে শক্তিশালী হবে। তোমার মসজিদ ভাঙবে, তোমার কবরস্থান ভাঙবে, তোমার কোরআন মিটাবে, তোমার মাদ্রাসা মিটাবে, আর গরিব দুঃখী অনাথ বাচ্চাদের সব চাল টাল চুরি করে খাবে। আমার ডিউটি ছিল হক কথা বলা, বলে দিলাম। এবারে বলবে সব ঠিক আছে, রাজনীতির কথা বলে দিলেন কেন? হ্যাঁ, রাজনীতি আমার ইসলামে আছে তো, আমার কওমকে সচেতন করব না? হ্যাঁ, তুই একটা লোককে সাপোর্ট করলি, সে ক্ষমতায় এসে 50টা লোককে খুন করে দিল। ওই 50টা লোকের খুন ও করে যেমন জাহান্নামে যাবে, ওকে তুই শক্তিশালী করে সাপোর্ট করেছিস, তোকে ওর সাথে যেতে হবে। কথা বুঝে আসছে? এই গ্রামে চোর চুরি করেছে, বাইরে থেকে এসেছে, আর তুমি রাস্তায় বসেছিল, তোমাকে বললে আরে কচি মইটাই পাওয়া যাবে, তুমি বুঝুনি সাদা মাটা লোক মইতে দিয়েছো। তোমার মহিলা গিয়ে দেয়াল টপকে যে চুরি করেছে, পরের দিন মইটা কাররা অমুকের, পুলিশ তোমাকে কি বলবে? থানায় নিয়ে যাবে না? নিয়ে যাবে না? ধোলাই হবে না? হবে না? তাহলে তুমি কি চুরি করেছো? কিন্তু চোরকে সাথ দেওয়ার জন্য না জেনেও সাধ্য মার খেতে হচ্ছে। তাহলে ওখানে আল্লাহর নিজাম আরো করা। বুঝিয়ে পেরেছি? আর কথা নাই। কে কে কষ্ট পেলে আমার কথাই ভাই?